আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি তোমাদেরকে শেয়ার করতে যাচ্ছি যে আমার ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন কেমন কেটেছে। তো দেখে আসি সবাই। এই যে আমি হচ্ছে আমার সেকেন্ড আউটফিট পরে রেডি হয়ে গিয়েছি, আর এটা হচ্ছে আমার সেকেন্ড আউটফিট। এই কালারটা আমি অনেক ভয় পাচ্ছিলাম যে আমাকে কেমন দেখা যাবে, বাট না, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার কাছে এখন আমার নিজেকে অনেক ভালো লাগছে। তো এই কালারটা আমাকে অবশ্যই স্যুট করেছে। আর রাফি আর প্রভা রেডি, আর আমার আন্টিরাও যাবে। আমরা সবাই মিলে এখন একটু বের হচ্ছি, হেঁটে আসি বাইরের থেকে। তো চলো আমাদের সাথে। এইটা হচ্ছে আমার ঈদের সেকেন্ড দিনের দ্বিতীয় নাম্বার ড্রেস, আর এটা হচ্ছে আমার ফুল লুক। আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। আমারও এই ড্রেসটা অনেক ভালো লেগেছে। এখন আমি হচ্ছে আমার আন্টির বাসায় এসেছি, আর এই যে আমার ছোট বোন ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না, আর এই যে বাইরে হচ্ছে রাফি। আমরা আন্টিদের বাসায় এসেছি, এখান থেকে হচ্ছে আমরা এখন আবার মেলায় ঘুরতে যাব আমরা সবাই মিলে। তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি মেলাটা। আজকে আমরা এখন ঘুরতে যাওয়ার জন্য বের হচ্ছি সবাই, আর হচ্ছে সবাই রেডি হবো। আমরা সবাই এখন মেলাতে যাবো। আজকে এটা আমাদের সবার হচ্ছে সেকেন্ড আউটফিট। সবাই এখন বের হচ্ছি, ঘুরতে যাবো আমরা সবাই এখন। তো ঈদের ফার্স্ট দিন আর হচ্ছে চাঁদ রাতে আমরা ঈদের চাঁদ দেখতে পাইনি, বাট সেকেন্ড দিন বের হয়ে হচ্ছে অনেক সুন্দর একটা চাঁদ দেখতে পেয়েছি, আর এই চাঁদ দেখে আমরা অনেক খুশি। তারপর হচ্ছে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম হচ্ছে মেলায়। মেলায় ঢুকতেই প্রথমে হচ্ছে এত মজার মজার খাবারের দোকান। এখানে ছিল হচ্ছে মিচুরি মুরালি। আমরা তো মিচুরি মুরালি বলি, বাকি সবাই কী বলে আমি জানি না, বাট এইটা অসম্ভব পছন্দের সবারই। ছোটোবেলায় একটা স্মৃতি কাজ করে, আর মেলায় ঢুকতেই মনে হচ্ছিল যে আমি আমার ছোটোবেলায় ফিরে এসেছি। সব বাচ্চাদের খাবারের দোকান, খেলনার দোকান, দেন হচ্ছে নাগরদোলা, এগুলো দেখে মনে হচ্ছিল আমি আমার ছোটোবেলায় ফেরত আসছি। আর এই স্টলটাতে খুবই কম দামে অনেক ভালো ভালো কিছু পাওয়া যাচ্ছিল, অনেক ধরনের ক্লিপস, দেন হচ্ছে ইয়াররিংস। আমি তো এসে হচ্ছে ঝাঁপিয়ে পড়েছি সব কিছু কেনাকাটা করার জন্য। আর আমার আন্টিরাও, জানি তো মেয়েরা আসলে মেলায় ঢুকলে যদি এরকম জিনিস দেখে তাদের মাথা অবশ্যই ঠিক থাকে না। দেন আমি সর্বপ্রথমই হচ্ছে একটা ঝুমকা নিয়ে নিয়েছি। এই রিং ঝুমকাটা আমার অনেক ফেভারিট। আমার কেমন লাগছে? সবাই এখানে শপিং এ ব্যস্ত। और 50 रुपया कट ओवर एक्टिंग के वजह এইখান থেকে কিছু পছন্দ হয়েছে নাকি? এই যে সবাই ব্যস্ত কেনাকাটায়, আর রাফি এখানে বোরিং হচ্ছে। এখানে কত ভিড়, আর এখানে সবাই জাস্ট কেনাকাটায় ব্যস্ত। এত সুন্দর সুন্দর জিনিস যে কেউ না কিনে থাকতেই পারছে। আর এখানে একটা অনেক সুন্দর নতুন দোকান বসেছিল। এখানে হচ্ছে অনেক ধরনের হচ্ছে কলম পাওয়া যাচ্ছিল, এক একটা এক এক ডিজাইনের, আর অসম্ভব সুন্দর সুন্দর কলম। এরকম কলম আমি খুব কমই দেখেছি মেলায়। এইবার ফার্স্ট দেখলাম যে মেলায় এত সুন্দর সুন্দর একটা কলমের স্টল বসেছে, অনেক ইউনিক ছিল সব কিছুই। দেন এই দিক থেকে হচ্ছে আমরা কলম নিয়েছি, কারণ এই কলমগুলো বাচ্চাদের অনেক পছন্দের। মেলায় আসবো আর হচ্ছে আমরা ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না। তো আমি হচ্ছে ফুচকা দেখলে আসলে আমার সহ্য হয় না, ফুচকা না খেয়ে আমি থাকতে পারি না। তো আমরা সবাই হচ্ছে ফুচকা খেতে বসলাম, আর রাফি আমার জন্য ফুচকাটা নিয়ে এসেছিলো, আর আমরা হচ্ছে ফুচকাটা খাচ্ছিলাম। ফুচকাটা আসলে অসম্ভব মজার ছিল। 2 রকমের টক দিয়ে ফুচকা আমার বেস্ট লাগে। এটা তো আর কি বলারই না, ফুচকা সব মেয়েদের পছন্দ, এবং আমাদের ফ্যামিলিতে মেয়ে বলো ছেলে বলে সবারই অনেক পছন্দের খাবার হচ্ছে ফুচকা। তো মেলায় এসে আমরা হচ্ছে ফুচকা খাওয়ার জন্য বসে গেলাম, কারণ এটা ছাড়া তো আর কি ঈদ একটা ফিল হবেই না, বা ঘুরেছি এটা আমাদের মনে হবেই না। ফুচকা খাওয়ার পরে আমরা চলে গেলাম হচ্ছে আইসক্রিম নিতে। পাশে একটা দোকান ছিল, ওইখান থেকে হচ্ছে আমরা আইসক্রিম কিনে নিয়েছি। এখন হচ্ছে এখান থেকে আমরা অন্য জায়গায় যাব। আমার ফোনে এতটা চার্জ নেই, হয়তো আমি শুট করতে পারবো না, তারপরে দেখছি কতটুকু শুট করতে পারি। আসসালামু
আলাইকুম গাইস, আজকে হচ্ছে ঈদের চতুর্থ দিন আর আমি হচ্ছে আজকে তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছি। আর এটা হচ্ছে আমার আউটফিট। এটা হচ্ছে একটা পাকিস্তানি সাদাবাহার। আমি জানি না এটা আসলে বাংলাদেশের সবই তো এবার বলছে যে পাকিস্তানি ড্রেস আসেনি, তারপর আমি যেহেতু কিনেছি পাকিস্তানি ওরা বলেছে তাই আমিও বললাম আর কি পাকিস্তানি। এটা একটা সাদাবাহার আর এবার আমি সাদাবাহার ফার্স্ট কিনেছি, যদি আমি আমার আম্মু আর আমার বোন হচ্ছে টুইনিং দেখছি। তারপর তোমাদেরকে এখন দেখাবো যে আম্মু রেডি হয়ে গেছে, আম্মুকে কেমন লাগছে। এই যে আম্মু আর আমি হচ্ছে ম্যাচিং করেছি আজকে। সবাই অবশ্যই কমেন্ট করবে কেমন লাগছে আমাদেরকে। আর আর এই যে আমার ছোট বোন, আসসালামু আলাইকুম, ও আর আমি আর আম্মু হচ্ছে আজকে টুইনিং করেছি। আমাদের কালারটা প্রায় সেম, আম্মুর আর আমার কালারটা একদম সেম, আর লাইট ওরটা একটু অন্যরকম, বাট তারপর আমাদের সবার টুইনিং হয়ে গিয়েছে আজকে। তো চলো এখন হচ্ছে আমরা বের হব। আমরা হচ্ছে রমনা পার্কে যাচ্ছি, আব্বু হচ্ছে রিক্সা নিতে গিয়েছে, রিক্সাটা পেয়ে গেলে আমরা হচ্ছে বের হবো। আর এখন হচ্ছে আমার বোনও রেডি হয়ে গিয়েছে, ও একটু লেট রেডি হইতে বসছিল তাই ওর লেট হয়েছে। আব্বু রিক্সা নিতে নিতে আমরা সবাই একদম রেডি। আর এটা হচ্ছে ওর আজকের আউটফিট। তা আমাদের সবার আউটফিট মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। এখন অনেক বড় একটা মশলা হয়ে গেছে আমাদের সাথে। আমরা হচ্ছে বের হয়েছি আর আম্মু তালা মারছে, দিন বের হইতে না হইতে আমরা দেখলাম যে আমাদের চাবি ঘরে রেখে আমাদের দুটো ঘর তালা দিয়ে দেওয়া হয়েছে। তো এখন আমরা আন্টিদের বাসায় বসে আছি, কারণ আমাদের ঘর না খুললে আমরা ঢুকতে পারবো না। এই চিন্তা আমরা বের হচ্ছি না, কারণ বের হইলে বাসায় আস্তে আস্তে রাত হয়ে যাবে, তখন আর মানুষে বাজাবে না। আমরা এখন বের হয়ে গিয়েছি ফাইনালি অনেকক্ষণ পর তালা টালা খুলছে পানি সেনে। তারপর আমরা হচ্ছে রিক্সার জন্য ওয়েট করতেছিলাম, আর রিক্সার জন্য ওয়েট করতে করতে দেখি আল্লাহ আকাশটা এত সুন্দর লাগছিল, সূর্য অস্তের টাইম অনেক সুন্দর লাগছিল। তারপর আমি আর আব্বু রিক্সায় উঠে গেলাম, অনেক বাতাস আর আরাম করে হচ্ছে রিক্সা দিয়ে যাচ্ছিলাম। আমি আর আব্বু চলে এসেছি, এখন আপিদের জন্য ওয়েট করতেছি। ওই যে আমার আম্মু আর আমার বোনরা চলে এসছে, আমরা চলে এসেছিলাম। গাইস ফাইনালি রমনা পার্কে এসে অনেক খুশি লাগছে। আমার ভালো লাগতেছে। এই যে আমরা সবাই পিকচার তুলতেছি। এই যে আমার আম্মু আর বোন সবাই হাঁটাহাঁটি করতেছে। এই যে আমি একটা ফুল কুড়িয়ে পাইছি, দেখছো? বুঝলেন না? আরেকটা পাইলে আরেকটা নেব। ফুল কুড়িয়ে আমার অনেক ভালো লাগে আসলে। আমরা হচ্ছে পিকচার তুলতেছিলাম, হঠাৎ দেখি আব্বু নেই। দেন আব্বুকে খুঁজতে খুঁজতে এসে দেখি আব্বু হচ্ছে গাছের নিচে বসে বাদাম খাচ্ছে। আর ওয়েদারটা এত পরিমাণে সুন্দর ছিল যে দেখার মতো ওয়েদার ছিল, কি বলবো, তোমরাই দেখতে পাচ্ছ। এই যে আমরা সবাই এখন হাঁটাহাঁটিতে ব্যস্ত। এই যে আমাদের আজকে তুই নেই, আর এই যে আমার বোন আর পিছে আমার বাবা, সবাই হাঁটতেছি। আর এই যে এইটা হচ্ছে আমি আর আমার আম্মু আর আমি যেহেতু টুইনিং করেছি, আমাদেরকে দেখতে অসম্ভব ভালো লাগছিল। আমার কাছে মনে হচ্ছিল আমরা দুই বোন, এরকম ফিল হচ্ছিল। আম্মুকে আর আমাকে অসম্ভব ভালো লাগছিল একসাথে টুইনিং করাতে। আমার পার্সোনালি অনেক ভালো লাগছে। তোমাদের কি ভালো লেগেছে? কমেন্টে অবশ্যই জানাবে। আমরা হচ্ছে হাঁটাহাঁটি করার পর এখানে একটু রেস্ট করতে বসেছি, আর হচ্ছে আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে। আর এখানে অসম্ভব সুন্দর লাগছিল সব কিছু। তারপর হচ্ছে আমরা রমনার যে রেস্টুরেন্টটা আছে সেখানে গিয়েছি, সেখানে কফি নিতে গিয়েছিলাম, কিন্তু আমার ক্লিপসটা টোটালি ডিলিট হয়ে গেছে। বের হয়ে হচ্ছে আমরা আইসক্রিম নিয়ে নিলাম। তারপর আমরা ভাবলাম যে আমরা এখান থেকে ডিনার করতে যাব হচ্ছে ওয়ারিতে। তারপর ওয়ারির উদ্দেশ্যে আমরা সবাই হচ্ছে রওনা করেছি। আর এখানে আমরা চলে এসেছি হচ্ছে
একটি চাইনিজ রেস্টুরেন্ট, এটার নাম হচ্ছে ওয়েস্টার্ন গার্ডেন। আর এখানে আমরা প্রায় আসি কজ এখানের খাবারটা আমাদের অনেক ভালো লাগে আর এখানের পরিবেশটা অনেক সুন্দর, অনেক বেশি ভিড় থাকে না, তাই আমাদের এই জায়গাটা অনেক পছন্দ হয়। তারপর আমরা এসে হচ্ছে আমি পানি খাচ্ছিলাম কারণ এত পরিমাণে গরম ছিল। এসে হচ্ছে একটু রিল্যাক্স ফিল করতেছিলাম কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তারপর আমি আর আমার বোন আমরা দুইজনই হচ্ছে সব সময় ডিসাইড করি যে কী খাবো, তাই ও আর আমি হচ্ছে ভালো মতো মেনিউ দেখে সবার পছন্দ অপছন্দ সব কিছু জেনে তারপর হচ্ছে অর্ডার করার জন্য রেডি করছিলাম যে কী কী খাবো। আর আমরা এখানে সবাই মিলে ডিসকাস করতেছিলাম যে কে কী খেতে চাচ্ছে। আজকে যেহেতু রেস্টুরেন্টটা খালি ছিল তাই আমি ভাবলাম যে তোমাদেরকে এই রেস্টুরেন্টটার একটা ট্যুর দেই। এই রেস্টুরেন্টটার ফার্স্টে হচ্ছে প্লেগ্রাউন্ড, যেখানে হচ্ছে আমি প্রতিবার এসেই খেলি আর আমার ছোটো বোনের সাথে আমার বড় বোন আমরা সবাই মিলে খেলি কারণ এখানে খেলতে আমার খুবই ভালো লাগে যেহেতু মানুষ খুব কম থাকে। আর আজকে যেহেতু ছিল ঈদের জন্য হয়তো সবাই গ্রামে গিয়েছে, অন্য সব রেস্টুরেন্ট পুরো ফুল ছিল, বাট এই রেস্টুরেন্টটা আমরা যখন গিয়েছিলাম সম্পূর্ণ খালি ছিল, শুধু আমরাই ছিলাম। কিন্তু আমরা থাকতে থাকতে পরে কিছু মানুষ চলে আসে। এখন হচ্ছে আমরা সবাই খাবার অর্ডার করতেছিলাম যে আমরা কি কি খাবো। তো ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে থাই স্যুপ আর সাথে হচ্ছে প্রন টোস্ট। এই প্রন টোস্টটা হচ্ছে আমরা ফার্স্ট টাইম ট্রাই করতেছি। এই প্রন টোস্টটা এত বেশি মজার ছিল, এটার ভিতরে ফিলিং ছিল হচ্ছে প্রন কিমা করে দেয়া আর হচ্ছে ডিম, এটা অসম্ভব মজার ছিল আর ফিলিং ভরকে দেয়া ছিল, বুঝছো, এত মজার ছিল। আর স্যুপটার কথা আমি কি বলবো, স্যুপটার কথা না বললেই না, স্যুপটা অনেক মজার ছিল আর ভিতরে ইনগ্রিডিয়েন্টস অসম্ভব পরিমাণে ছিল, সব কিছু ভালো ছিল। আর হচ্ছে আমরা একটা প্রন রাইসও অর্ডার করেছিলাম কারণ আজকে আমরা ভেবেছি যে প্রনের সব কিছু খাবো, সব কিছু অনেক মজা ছিল। আর সাথে অর্ডার করেছিলাম প্রন চিলি অনিয়ন, এইগুলোর খাবার বেস্ট ছিল। এখন বলো সবার কাছে খাবার কেমন লেগেছে? অনেক ভালো, প্রাইসটা অনেক মজা আর এটার মধ্যে অনেক ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে। তোমার কাছে বেস্ট কোনটা লেগেছে? প্রন টোস্ট আর প্রন চিলি অনিয়নটা রাইস দিয়ে ভালো লাগছে। আমার কাছে কোনটা ভালো লেগেছে? তোমার কাছে কি ভালো লাগছে? আমার কাছে হচ্ছে স্যুপ আর হচ্ছে রাইস প্রন, দেন হচ্ছে টোস্টটাও ভালো লেগেছে, প্রন টোস্টটা সবই ওভারঅল অনেক মজা ছিল। এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি। সবাই বিলে চলে এসে আমরা এখন বাসায় চলে যাব। তো আমরা হচ্ছে এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজে লাইক দিয়ে যাবে।